ভিউয়ার্স, সবে বরাত আসছে, বুটের হালুয়া তৈরি করতে হবে। তো আমি প্রায় হাফ কেজির মতো বুট নিয়ে নিচ্ছি। এখন এটা আমি ভালো মতো তেলে নিচ্ছি। যদি এটা ভালো মতো তেলে নিই তাহলে এটা থেকে একটা ফ্লেভার ছড়ায়, যেটা হালুয়া তৈরি করলে অনেক ভালো লাগে। আমি লো আছে গ্যাসটা রেখে এটা তেলে নিচ্ছি যেন পুড়ে না যায়। ভিউয়ার্স, এই যে দেখেন ডাল ভাজতে ভাজতে ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। যে নামিয়ে ফেলবো, নামিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন আমি এটা ঢেলে দিব, ঢেলে দিয়ে এটার মধ্যে পানি দিয়ে ভিজাতে দিব। গরম গরমই ভিজাতে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এটা ভিজতে থাক। ভিউয়ার্স, এই যে ডালটা আমরা ভাজছিলাম, ভাজার পরে এটা আমি পানিতে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে এটা আমি ধুয়ে সেদ্ধ করতে দিছি। সেদ্ধ আমি যখন করেছি তখন এটার সাথে দারচিনি এবং এলাচ দুটো দিয়ে দিছি, যেন এই যে এলাচ দেখা যাচ্ছে, এই যে এলাচ দারচিনি এরকম আমি দারচিনি এবং এলাচ বেশি করে দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দারচিনিটা ফেলে দিব, ফেলে দিয়ে এখন এটা আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করার পরে দেখা যাক এটা গ্রেভিটা কেমন হয়। এই যে এটা আমি নিলাম, এটা আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিব ব্লেন্ড করার জন্য। নিয়ে নিলাম। ভিউয়ার্স, আমি ব্লেন্ডার করার পরে এই যে দেখেন আমার এটা এই যে একদম কীরকম মিহি হয়েছে, আর কোনো দানা দানা ভাব নাই। এই যে একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটা আমাদের হালুয়ার জন্য প্রস্তুত। ভিউয়ার্স, আজকে আমরা তৈরি করব বুটের হালুয়া। বুটের হালুয়ার জন্য আমরা ফার্স্টে দিয়ে দিচ্ছি ঘি। এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা আসলে আমরা মেইনলি ব্যবহার করি ফ্লেভারের জন্য। যেহেতু আমি আগে আমার বুটের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, এর জন্য এখন আর আমি নতুন করে কোনো কিছু অ্যাড করব না। জাস্ট যেই বুটটাকে আমরা সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা এখন ঢেলে দিব।
এটা একটু নর্মাল হয়ে আসলে, যেহেতু এটা একটু চাকচাক হয়ে আসছে, যখন একটু মেল্টেন হয়ে যাবে তখন আমরা এটার মধ্যে চিনি অ্যাড করে দিব। চিনিটা আসলে পরিমাণ মতো, কে কেমন মিষ্টি খায় ওটার উপরে নির্ভর করে চিনির পরিমাণটা, টেস্টটা কীরকম হবে, মিষ্টি ভাব। এখন আমরা এটাতে চিনি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এই 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা আমরা ভালো মতো রান্না করতে থাকবো। আমরা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আমরা লিকুইড দুধ দিলে এটা বেশি মেল্টেন হয়ে যাবে, তখন এটা রান্না করতে অনেক সময় লাগবে। তো হালুয়া বানাতে গেলে নিজেরই তখন হালুয়া হয়ে যাবে টাইট। এর জন্য আমরা এটাকে গুঁড়া দুধ ইউজ করলাম। এখন আমরা এটা রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা কড়াই থেকে তুলে না আসবে। ভিউয়ার্স, এই যে আমাদের বুটের হালুয়া দেখেন, এটা এখন উঠে আসছে, তার মানে এটা আমাদের কমপ্লিট। এখন এটা আমরা সেট করব। এটা আমরা এখন নামিয়ে ফেলবো। এটা চুলাটা নিভিয়ে দিলাম, এখন এটা আমরা নামিয়ে ফেলবো। এটা এখন অনেক গরম, এটাকে আমরা সুন্দর মতো সেট করে নেব। এটা আমি হাত দিয়ে সেট করে নেই। আসলে ভিউয়ার্স, এই যে আমরা এটা সেট করলাম, সেট করার পরে এরকম হচ্ছে। এখন আমরা এটাকে কেটে নেব। এই যে তৈরি হয়ে গেল আমাদের বুটের হালুয়া। এটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন আসলে কেমন হয়। এটা অনেক সুস্বাদু। তো আজকের মতো এখানে শেষ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।